একবার প্রশ্ন করেছেন, যারা পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকতে চায় তাদের কি সমস্যা বেশি হয়ে থাকে? আমি নতুন বিবাহ করেছি, আমাদের জন্য দোয়া করবেন। এক ভাই বলছেন যে যারা কি পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকতে চায় তাদের কি বেশি সমস্যা হতে পারে? না, কখনো না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হতে পারে, সমস্যা হতে পারে না, পরীক্ষা হতে পারে। শুনে রাখেন, কি হয়? পরীক্ষা হতে পারে। শুনে রাখেন, মুমিন বান্দার, নেক লোকের, ভালো মানুষের পরীক্ষা হয়, সমস্যা হয় না, বালা মুসিবত আসে না। সমস্যা হচ্ছে বালা মুসিবত। আর অসৎ লোকদের ওপর বালা মুসিবত আসে, তাদের সমস্যা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা এত কষ্টে থাকলে কখনো বিচলিত হননি। পরীক্ষা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, আপনার কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দেওয়া হয়েছে, আমার আপনার কখনো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক বছর তার বংশকে অবরোধ করা হয়েছে, জেলখানার চাইতে কষ্ট, কোন দানা পানি যেতে দেওয়া হতো না। শেবে আবি তালেব মক্কায়। আপনার আমার সাথে কথা হয়েছে যে এক ঘরে এমন করে দেওয়া হয়েছে যে হাট বাজার থেকে কিছু কিনতেও দিচ্ছে না, এরকম কি করেছে? তাহলে কোথায়? আম্বিয়া রসুলগণের ওপর সবচেয়ে বেশি বড় বালা মুসিবত মানে বালা মানে এখানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু আযাব তাদের জন্য নয়। অসৎ লোকদের জন্য এগুলি আযাব, আর সৎ লোকদের জন্য এগুলি হচ্ছে পরীক্ষা, ইমতিহান। পরীক্ষায় মানুষ উত্তীর্ণ হলে আর মজবুত হয়। পরীক্ষা শব্দটি কোরআনের ভাষায় যে রয়েছে, ইমতিহান অথবা ফিতনা মানে পরীক্ষা, এর মানে হচ্ছে মাটিকে আগুনে জ্বালানো, আগুনে পোড়ানো। মাটিকে আগুনে পোড়ালে নরম হয় না আরো শক্ত হয়? আরো শক্ত হয়। কাঁচা মাটিকে যখন ইটকে পোড়ালেন তখন ইট হইলো, ইটকে যদি আরো পোড়াতে থাকেন তখন জামা হয়, আরো শক্ত হয়, ঠিক না? ওইরকম মুমিন বান্দার উপর যত বালা মুসিবত আসুক, পরীক্ষা নিরীক্ষা আসুক, আরো ঈমান শক্ত হয়। আর আপনার ঈমান যদি দুর্বল হয় তাহলে আপনি আপনার ঈমানের নবায়ন করুন, আর আল্লাহকে মজবুত করে ধরুন, আল্লাহর কাছে সাহায্য চান। ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহ বলছেন যে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের সাথে এবং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আল্লাহ যেন সুখী করেন, বিয়ে করেছে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহর ওয়াদা খেলাফ হবে না। কোন ফোকারা ইউগনিহিমুল্লাহ, ভাই জিজ্ঞেস করেছেন যে আমি বিয়ে করেছি দোয়া করবেন, তার মানে একটু অভাবে আছি, কোনো চিন্তা করবেন না। আজকে পরীক্ষা হচ্ছে, কালকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাস্তা খুলে দেবেন। কিন্তু আল্লাহর দ্বীনের উপর অটল থাকেন, হয়তো আল্লাহ পরীক্ষা করছেন। আমার আপনারও পরীক্ষা হইতে পারে, আজকে না কালকে পরীক্ষা হইতে পারে। আল্লাহ যেন আমাদের পরীক্ষা থেকে বাঁচিয়ে রাখেন, কারণ দুর্বল ঈমানের মানুষ আমরা। আর তারপরে পরীক্ষা হলে আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করেন। আপনাদের সাথে দেখা সাক্ষাতে খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহব্বতকে আরো বৃদ্ধি করেন। আর যে কথাগুলি বললাম সেগুলি যদি ভালো হয় তো আল্লাহ যেন কবুল করেন, আর সেগুলিতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ যেন মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আর আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনাদের সাথে সম্পর্ক আমার হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা যেন দুনিয়াতেও কায়েম রাখেন এবং আখিরাতে যেন এই ভালোবাসা কায়েম রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের গুমরাহি থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমার দ্বারা যদি উম্মতে মুসলিমার বাংলাভাষী ভাইদের ফায়দা হয় তো আল্লাহ যেন ফায়দা করেন, আর যদি আমার দ্বারা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই অনিষ্ট থেকে আল্লাহ যেন আপনাদের সকলকে রক্ষা করেন। এর বেশি আর কি বলবো বলেন? কারণ অনেকে বলে থাকে যে হয়তো ফিতনা হচ্ছে, তো যদি ফিতনায় হয়তো আল্লাহ রাব্বুল ফিতনা থেকে যেন আল্লাহ, যার ফিতনা হোক না কেন আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে আমার দ্বারা ফিতনা হলেও আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আর অন্য ভাইয়েরা যারা এর বিপরীত বলছে, ফিতনাকে ফিতনা বলেন না, তারা তাওহীদ সুন্নতকে ফিতনা বলছে, কোরআন এবং হাদিসের দলিলকে ফিতনা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাতেই ফিতনা রেখে থাকেন তো আপনাদেরকে ওই সব ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।